বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখন এই অবস্থায় আজকেই দেখলাম যে 3.25 লক্ষ নতুন বেকার, তাও বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের হিসাবে। সেটা হলো যে যারা এই গত কয়েক মাস ধরে চাকরি খুঁজছেন, এখনও চাকরি খুঁজছেন তারা বাদেও কিন্তু কয়েক কোটি লোক অলরেডি বেকার, তারা চাকরি খোঁজা বাদ দিয়েছেন, হতাশ হয়ে অন্য করে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন। কাজে বাংলাদেশে বেকার বাড়ছে, মানুষের ক্ষুধা বাড়ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কোনো নতুন ইনভেস্টমেন্ট আসছে না, এবং সবচেয়ে বড় কথা যে বিদেশ থেকে যে শুধু রেমিটেন্স ছাড়া আর তেমন কোনো আয় হচ্ছে না। বিদেশি অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক অর্ডার কমে যাচ্ছে। স্থিতিশীলতা ছাড়া এই অর্থনৈতিক কাঠামোয় কোনো ক্রমেই শক্ত করার কোনো অবস্থা নাই। আমাদের যে ঐক্যমত কমিশন করেছে, এটা তো অ্যাকচুয়ালি প্রথমে আমি বলছি অনৈক্যমতের পরিচয়, কেননা ওনারা প্রথমেই আমাদেরকে বাদ দিয়েছেন, অনেককে বাদ দিয়েছেন। কাজে এটা তো ঐক্যমতের হলো না, ওনারা প্রথমেই, এবং কী জন্য বাদ দিয়েছেন সেটা আমাদেরকে এখনও বলেননি। এখনও আইনগতভাবে আমরা একটা বৈধ দল, সব দিকে আমাদের, এবং আমাদেরকে কোনো ক্রমেই অবৈধভাবে যেটা করা হচ্ছে সেটা বৈধতা নাই। কিন্তু ওনারা ওটা করেছেন, এবং ওটা করতে গিয়ে ওনারা ঐক্যটাকে নষ্ট করে অনৈক্য সৃষ্টি করে দেশে একটা বিভাজন সৃষ্টি করেছেন। এক পাশে ফেসিবাদের দোসর ফেসিবাদ, আর এক পাশে ফেসিবাদ বিরোধী, এবং তাদের মধ্যে একটা সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি করেছেন, মানে হানাহানি মারামারির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কীভাবে অগ্রসর হবে বাংলাদেশ? আর রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না, অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের মানুষের সামনে বেঁচে থাকার উপায় থাকবে না, স্বাভাবিক জীবনযাত্রার কোনো গ্যারান্টি থাকবে না।